বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, জখম 50 জন। বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা। 12 জনকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আজকের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা, এবং এই ঘটনায় জখম হয়েছেন 50 জন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, এই ঘটনায় জখম হয়েছেন বাস যাত্রীরা। যেমনটা জানা যাচ্ছে, 50 জন জখম হয়েছেন। বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা। 12 জনকে ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল হাসপাতালে সেখানে ভর্তি করা হয়েছে। আজ সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন বাসের কি অবস্থা হয়েছে, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই বাসটি। জখম হয়েছে এই ঘটনায় 50 জন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই আরও যারা গুরুতরভাবে জখম হয়েছেন 12 জন, তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ভর্তি করা হয়েছে। আজ সকাল 8টায় ঘটে এই দুর্ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, কুসুম গ্রামের দিকে যাচ্ছিল এই বাসটি, বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিল এই বাসটি। জখম হয়েছেন এই ঘটনায় 50 জন। আরো বিস্তারিত জানবো, কুণাল চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কুণাল, কিভাবে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যারা জখম হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা কিরকম? দেখো স্বর্ণালীদি, যেটা জানা যাচ্ছে যে বর্ধমানের দিক থেকে কুসুম গ্রামের দিকে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেছে যাত্রী বোঝাই বাস। ঘটনা ঘটেছে 8টা 45 নাগাদ। এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দেওয়ানদিঘি থানার ভান্ডারদিঘি এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। কম বেশি 50 জন জখম হয়েছে বলে আপাতত যেটা জানা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং 15 জনকে বর্ধমান মেডিকেল কলেজে আনা হয়। এখন চিকিৎসাধীন চলছে এই 15 জন আহত ব্যক্তিদের। এবং গোটা বিষয়টা নিয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, কিভাবে এই বাস উল্টে গেল, যেটা প্রত্যক্ষদর্শীরা তারা জানাচ্ছেন যে দ্রুত গতিতে আসছিল বাসটি এবং তার ফলে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই বাস উল্টে যায় বলে জানাচ্ছে। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়।